হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছি ক্রিস্পি চিকেন স্টিক ডিপ ফ্রাই। তো ঝটপট দেখে নাও এখানে রেসিপিটা। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেগুলোকে আমি কিউব আকারে প্রথমে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ লঙ্কা গুঁড়ো। এখানে হলুদের পরিমাণটা একটু কম আর লঙ্কাটা একটু বেশি। এখানে অর্ধেক গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো নিতে হবে, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর হচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন চিকেন মশলা, 1 টিস্পুন ডার্ক সয়া সস, 2 টিস্পুন হচ্ছে লাইট ভিনিগার ও পরিমাণ মতো নুন। তারপর 3-4টে হচ্ছে পাতলা করে কেটে রাখা আদা, 10-12টা রসুন কুচি ও একটা পেঁয়াজকে কেটে ওই মাংসর মধ্যে সব কিছুটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এবং ম্যারিনেট করার সময় মাংসটা একটু টাইট করার জন্য এখানে আমি কিন্তু পরে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তারপর ওটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। তারপরে এই যে দেখো, এই যে স্টিকগুলো, উডেন ফোক স্টিক, এইগুলো আমি কিন্তু অনলাইন থেকে পারচেস করেছি। তারপরে এই যে এই স্টিকগুলোর মধ্যে আমি এই যে মাংস পিসগুলোকে আমি একটা একটা করে এরকম আমি গেঁথে নিয়েছি। এরকম আমি সবগুলো আমি করে নিয়েছি। করে নেওয়ার পর আমি সবগুলো এরকম করে রেখে দিয়েছি। আর এখানে একটা ছোট বোতল নিয়েছি, বোতলের চাপাতে আমি ওই স্টিকগুলো দিয়ে একটু ছোটো ছোটো করে ফুটো করে নিয়েছি, যাতে ঝিরিঝিরি করে জল পড়ে। তো এখানে দেখো, এখানে একটা বাটিতে 200 গ্রাম ময়দা ও 100 গ্রাম হচ্ছে কর্নস্টার্চ বা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি নিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি ও সামান্য নুন দিয়েছি। তারপরে ওই যে বোতলটা আমি ফুটো করে নিয়েছিলাম, ওটাতে আমি একটু একটু করে জল দিয়ে এই যে দেখো, এই যে হাতে আমি ময়দার এইগুলো নিয়ে আমি একটু হাতে মাখিয়ে মাখিয়ে ওটাকে আমি একটা মানে দানা দানার মতো আমি করে নিচ্ছি। দেখো এইভাবে এরকম একটু সময় নিয়ে এগুলোকে করে নিতে হবে। এরকম হাতে ঘষে ঘষে নিলে এরকম একটা দানা দানার মতো তৈরি হবে। এরকম এই যে দেখো, আমি আঙুলে ঘষে ঘষে এরকম একটু ঝিরি মতো করে নিয়েছি। এবারে হচ্ছে তারপরে হচ্ছে ছাঁকনিতে ওগুলোকে ছেঁকে নিয়ে আমি আলাদাভাবে রেখে দিয়েছি, ওগুলো পরে কাজে লাগবে বলে। আর ওই যে বাকি যে ময়দাটা ছিল, ওর মধ্যে আমি একটু জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে এই যে স্টিকের যে মাংসগুলো আমি গেঁথে রেখেছিলাম, ওইগুলো আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে এই যে এইগুলো ঝুরঝুরি মতো করে রেখেছিলাম, ওর মধ্যে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে দেখো এই যে এরকম লাগছে। আর ভাজলে কিন্তু ওইগুলো পুরো একদম মুচমুচে হয়ে যায়। তারপরে এখানে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরো মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি হালকা আঁচে 8 থেকে 10 মিনিট আমি ভেজেছি। তারপরে ওগুলোকে আমি তুলে রেখে দিয়ে আবার ওইগুলোকে আমি 3 থেকে 5 মিনিট আমি আবার ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে কিন্তু এটা পুরো একদম মানে বাইরের থেকে ক্রিসপি আর ভেতর থেকে একদম জুসি টাইপের একদম খেতে লাগবে। তারপর আমি এগুলোর ওপরে আমি টমেটো কেচাপ ও হচ্ছে ইয়েলো মাস্টার্ড সস দিয়ে আমি সার্ভ করেছি। আর কয়েকটা হচ্ছে আধা পিষে রাখা জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে সার্ভ করেছি। এই ছিল আজকের আমার মেনু। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, তোমরাও বানিয়ে খেতে পারো।